বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বিতর্ক তৈরি করে নাকি বিতর্ক তার পেছনে ছোটে, এটা আমার জানা নেই। তবে আপনারা যদি জানেন, কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাবেন। কখনো তিনি আম্পায়ার বিতর্ক, কখনো তিনি দর্শক বিতর্ক, কখনো তিনি ক্যাসিনো বিতর্ক যেন তার পিছনেই ছাড়ে না, সবসময় তিনি বিতর্কের সাথে জড়িত। সর্বশেষ তিনি হত্যা মামলার আসামি হয়ে নতুন বিতর্কে অভিযুক্ত। আসলে তিনি যে হত্যা মামলায় অভিযুক্ত, সেই হত্যা মামলায় কি সঠিক দোষী তিনি, এটা আদালতের ওপর আমরা ছেড়ে দিলাম। সাকিব আল হাসান বর্তমান তিনি বাংলাদেশ জাতীয় দলের সাথে পাকিস্তানে অবস্থান করতেছে। এর মাঝেই তিনি খবর পেলেন তিনি হত্যা মামলায় অভিযুক্ত আসামি। হয়তোবা যে কোনো সময় বাংলাদেশ জাতীয় দল থেকে তাকে বাদ দেওয়া হবে, কারণ তিনি হত্যা মামলার আসামি। যদিও পাকিস্তানের বিপক্ষে তার পারফরমেন্স সাদামাটা ছিল, সাকিব আল হাসানের পারফরমেন্স সাদামাটা হলেও বাংলাদেশ জাতীয় দলের তিনি নিয়মিত মুখ। সাকিব আল হাসানের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় রুবেল হত্যার মামলার আসামি করা হয়েছে। সাকিব আল হাসানের পাশাপাশি এই মামলায় চিত্রনায়ক ফেরদৌস সহ অসংখ্য জনকে আসামি করা হয়েছে। সাকিব আল হাসান এই মামলার ২৮ নম্বর আসামি, ফেরদৌস এই মামলার ৫৫ নম্বর আসামি। সাকিব আল হাসান এখন চর্চার বিষয়, কারণ তার ক্রিকেটীয় ভবিষ্যৎ কী হবে সেটা এখন সময় বলে দিবে। সাকিব আল হাসান এখন বিশ্ব মিডিয়ার চর্চার বিষয়, কারণ সাকিব আল হাসানের ক্রিকেটীয় ভবিষ্যৎ অন্ধকার। সাকিব আল হাসান এই হত্যা মামলার আসামি হওয়ার পর বাংলাদেশ আসবে কি আসবে না, এখন সবার মনে একটি প্রশ্ন যে সাকিব আল হাসান বাংলাদেশ আসবে কি আসবে না। তবে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা করবে সাকিব আল হাসানকে বাংলাদেশ নিয়ে আসার জন্য। এই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় মহাতারকা, যার কল্যাণে 2019 সালে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করে। কিন্তু সাকিব আল হাসানের জীবনে সবচেয়ে বড় ভুল, তিনি এমন এক রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে যে রাজনৈতিক দল বাংলাদেশের ছাত্র হত্যা, বাংলাদেশের সাধারণ মানুষ হত্যা, বাংলাদেশের শিশু হত্যার সাথে জড়িত, অর্থাৎ বাংলাদেশের গণহত্যার সাথে জড়িত। সেই সাকিব আল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দেশের বাইরে থাকলেও শিক্ষার্থীদের গণহত্যার দায়ে রাজনৈতিকভাবে তার উপর হত্যা মামলা দায়ের করা হয়। শুধু সাকিব আল হাসান না, সাকিব আল হাসানের মতো যেসব জনপ্রিয় মুখ রাজনীতিতে আসতে চায়, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি তাদের দল অপরাধী হয়, সেই দলে অভিযুক্ত হয়ে তারও শাস্তি হবে, তাদেরও শাস্তি হবে। তাই জনপ্রিয় মুখগুলো রাজনীতিতে আসার আগে ১০০ বার ভাববেন, ১০০০ বার ভাববেন। সাকিব আল হাসানের ভবিষ্যৎ কী হবে সেটা আদালতের ওপর ছেড়ে দেওয়া হলো। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।